শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর হরি। আমরা মধুময় শ্রী বৃন্দাবনে ভাগবত কথা আস্বাদন করব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা মা এই মুহূর্তে তো বৃন্দাবনে যাননি, কিন্তু কেন বলছেন যে আমরা মধুময় বৃন্দাবন ধামে ভাগবত কথা আস্বাদন করব? কি করে আমরা বৃন্দাবনে গেলাম? বৃন্দাবন তো অনেক দূরের পথ। টিকিট করে মথুরায় নেমে তারপরে সেখান থেকে আবার টোটো করে বা অটো করে, যে কোনো যানবাহনে করে তবে বৃন্দাবন বা রাধাকুণ্ডে যেতে হয়। কিন্তু মা এই মুহূর্তে না উঠলেন ট্রেনে, না গেলেন মথুরায়, না কাটলেন টিকিট, না গেলেন বৃন্দাবনে, তাহলে এ কথা কেন বলছেন? মনে প্রশ্ন এসে যেতেই পারে। তাই সেই প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের দেব। যেখানে ভাগবত কথা হয় সেখানেই মধুর বৃন্দাবন। কি করে হলো? একদিন নারদ আমার প্রাণ গোবিন্দকে জিজ্ঞাসা করেছিলেন, হে গোবিন্দ, তুমি কোথায় থাকো বলো তো? তোমার সঠিক বাসস্থান কোথায়, নির্দিষ্ট বাসস্থান? আমি যত্রতত্র বিচরণ করি, যেখানেই যাই না কেন সব জায়গায় শুধু তুমি আর তুমি, তুমি সর্বময়। ভগবান আমার হেসে বললেন, তাই বুঝি নারদ? বলছেন, হ্যাঁ প্রাণনাথ, প্রত্যেকটি জীবের একটা করে বাসস্থান আছে। মানুষের বাসস্থান তার ঘর বা বাড়ি, পাখি গাছের কোটরে কিংবা খাঁচায় থাকে, বন্য প্রাণী যেমন বনে থাকে, জলচর প্রাণী যেমন জলে থাকে, গরু যেমন গোয়ালে থাকে, সাপ যেমন গর্তে থাকে, তেমনি তোমার নির্দিষ্ট থাকার বাসস্থান নিশ্চয়ই একটা আছে। সেটা কোথায় তুমি আমায় বলো প্রাণনাথ। প্রাণ গোবিন্দ আমার বললেন, প্রত্যেকটা জীবের যেভাবে বাসস্থান তুমি বর্ণনা করলে, আমারও কিন্তু একটা বাসস্থান আছে। কোথায় ঠাকুর? তুমি শুনবে? আমি শুনবো, বলো ঠাকুর। তখন প্রাণ গোবিন্দ আমার নিজ মুখে নারদকে বলছেন, নারদ তাহলে শোনো। ন হং তিষ্ঠামি গোলক বৈকুণ্ঠ ধামং, ন হং তিষ্ঠামি যোগীনাং হৃদয়ং নচ। তাহলে তাহলে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি গোলক বৃন্দাবনে থাকি না, আমি যোগী হৃদয়েও থাকি না। আমার ভক্ত যেখানে আমার নাম লীলা গুণ কথা কীর্তন করে বা শ্রবণ করে, আমি সেখানে থাকি, সেটাই আমার নির্দিষ্ট বাসস্থান। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত কৃপা করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হাতের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। ভক্ত যদি না থাকতো আমাকে কে ভালোবাসতো? কে জানতো যে আমি ভগবান? ভক্তের মাঝখানে, ভক্তের কাছের থেকেই আমি ভক্তি লাভ করি। আমি ভক্তি রস লোভে ভক্তের পিছন পিছন ঘুরে বেড়াই। আমি শুধু ভক্তের ভক্তির রস লোভে আমি গোবিন্দ গৌর হয়েছি। হরিবল হরিবল। তা নারদ আমার খুব চালাক তো, বলছেন, প্রভু গো, কলির জীব যদি শোনে যেখানে হরি কথা হয়, ভাগবত কথা হয়, সেখানে ভগবান বিরাজ করেন, এটা তো বুঝিয়ে দিতে হবে। কি করে তারা মানবে? বলছেন, ঠিক বলেছ। কি করে মানবে জানো? কি করে বলো? তুমি যে যাও ভক্তের মাঝখানে, যেখানে হরিকথা হয় সেখানে তুমি বিরাজ করো, এটা কি করে জানবে ভক্ত? প্রমাণ দেখিয়ে দাও।
শোনো অর্জুন, আমার ভক্ত যখন আমার নাম লীলা গুণ কথা কীর্তন করে, তখন সেই ভক্ত যদি কায় মন বাক্য দ্বারা আমার দিকে বিভোর হয়ে আমাকে সব কিছু সঁপে দিয়ে তার সংসারের সমস্ত কামনা বাসনা লোভ লালসা ভুলে গিয়ে যদি আমার কথা সকলকে আস্বাদন করায় বা নিজে আস্বাদন করে, তখন সে প্রেম সাগরে হাবুডুবু খায়, বিভোর হয়ে দুনয়নের বাড়িধারা ঝরঝর করে ঝরতে থাকে। সে নিজে কাঁদে, সমস্ত শ্রোতাদের কাঁদায়, কারণ তার মধ্যে তখন আর সে থাকে না। তখন তার মধ্যে সেই ভক্তের হৃদ মাঝারে আমি প্রবেশ করে যাই। কেমন করে? বলে, ভক্ত যখন বিভোর হয়ে আমার কথা লীলা গুণ কথা কীর্তন করে, আমি তখন আর থাকতে পারি না। আমি তখন কথা রূপ ধারণ করে ভক্তের কর্ণকুহর দিয়ে তার হৃদ মন্দিরে প্রবেশ করি, করে আমার কথা শ্রবণ করি। ভক্ত বিভোর হয়ে যখন আমার কথা বলে, ভক্তও কাঁদে, আমিও কাঁদি। আমার কান্না তো কেউ দেখতে পারে না। আমি ভক্তের হৃদয় মন্দিরে বসে বসে আমার কথা শ্রবণ করি, আমিও কাঁদি, আমার ভক্তও কাঁদে। তাই প্রেমে তখন সকলে হাবুডুবু খায়, আমার প্রেম সাগরে তখন সবাই গড়াগড়ি খায়। তখন এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করে, হা গোবিন্দ হানিতায় হা গৌর বলে। আমি গোবিন্দ তখন কি করি জানো? কি করো ঠাকুর? আমি তো ভগবান, সবার অলক্ষ্যে। আমি দুই ভক্ত যখন একে অপরের সঙ্গে আলিঙ্গন করে, আমি তখন তাদের মাঝখানে গিয়ে, তাদের সবার অলক্ষ্যে গিয়ে আমি তাদের সঙ্গে আগে আলিঙ্গন করি। ভক্তের সঙ্গে ভগবানের আলিঙ্গন হয় তখন, সেইটা কেউ জানে না, কিন্তু আমি জানি। তাই ঠাকুর বলে, হ্যাঁ। বলে, আর কি করো? আমি আর কি করি জানো? কি করো ঠাকুর? তুমি কি সবার হৃদ মন্দিরে গিয়ে বসে থাকো? বলছে, না, আমি দূর থেকে লক্ষ্য করি কে কায় মন বাক্য দ্বারা আমার এই লীলা রসগুণ কথা শ্রবণ করছে। মনে প্রাণে যারা আমার কথা শ্রবণ করে, আমি তাদের হৃদ মাঝারে বসে পড়ি। কিন্তু প্রথমে গিয়ে আমি বসতে পারি না সবার হৃদয় মন্দিরে। কেন? বলে, আমি জীবের হৃদয় মন্দিরে প্রবেশ করে দেখি অনাদিকালের কৃষ্ণ বহির্মুখতা রূপী মায়ার আবর্জনা ময়লায় তার হৃদয় মন্দিরটি, হৃদয় আসনটি, হৃদপদ্মটি আচ্ছাদিত হয়ে আছে মায়ার ময়লা, মোহ, কামনা, বাসনা। তখন তুমি কি করো ঠাকুর? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা কথা শ্রবণ করো? বলে, না অর্জুন, আমার জন্য তো ভক্তের মাঝারে হৃদয় মন্দিরে আসন পাতা আছে, সেই আসনটাকে আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তুমি ভক্তের হৃদয় মন্দিরে আসনটা, নোংরা আসন, ঝাড়ু দাও? বলে, হ্যাঁ, শুধু ঝাড়ু দেই না, আর কি করো? বলছে, আমি আমার দুই নয়নের জলে সেখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি বসে বসে শ্রবণ করি। তাই ঠাকুর, তুমি ভক্তের কাছে তুমি কি করো কাঙাল? তুমি ভক্তের কাছে তুমি কাজ করো? বলে, হ্যাঁ, কেন করব না? বলে, কৃপা মানে কি জানো তো? সবাই আমরা বলি, আমাকে একটু কৃপা করো, আমাকে একটু কৃপা করো। তাহলে কৃপা মানে কিছু করে কিছু পাওয়া, যার নাম কৃপা। তাই ভক্তের কৃপা আমিও লাভ করতে চাই। কি কৃপা? না, ভক্ত কৃপা করে, করুণা করে আমাকে হরিকথা শোনাচ্ছে, আর আমি তার পরিবর্তে ভক্তকে কৃপা করছি। অন্তিমকালে তার জন্য আমি তার শিয়রে দাঁড়িয়ে থাকব। এটা আমি কৃপা করছি, কিন্তু ভক্ত আমায় কৃপা করছে কি?
না ভক্ত আমাকে ভক্তি দিচ্ছে, আর ভক্তি রস লোভে আমি ভক্তের হৃদয় মন্দিরে বসে আমার নিজের লীলা গুণ কথা আমি তো শ্রবণ করতে পারি না, তাই ভক্ত মুখে আমি লীলা গুণ কথা শ্রবণ করছি। তাই ভক্তের কৃপা পেতে গেলে, আমার নিজের লীলা গুণ কথা শ্রবণ করতে গেলে ভক্তের কাছে একটু কাজ করতে হয় না? তাই আমি ভক্তের কাজ করে দিই। হরিবল হরিবল। বলছেন আমি ভক্তের হাতের ডুরি, জানো, ভক্ত আমায় যেদিকে ঘোরায় নারদ আমি সেই দিকেই ঘুরি। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় কৃপা করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় দিলে খায় আমি, আর না দিলে আমি উপোস যাই। ভক্ত যদি আমার না থাকতো তাহলে আমায় কে ভালোবাসতো? ওই দেখো ব্রজে বাৎসল্য প্রেমে যশোদা মা আমাকে কত ভালোবেসেছে, পিতানন্দ বাবা আমাকে কত ভালোবেসেছে, আর ব্রজবাসীরা আমাকেও কত ভালোবেসেছে। কেউ ভালোবেসেছে মাধুর্যে, কেউ ভালোবেসেছে যেমন ব্রজের ভালোবাসা ছিল মাধুর্যের, আর ঐশ্বর্যের ভালোবাসা বেসেছে মথুরার আর দ্বারকার ভক্তরা। সেখানে আমি কি? আমি মথুরায় তাদের কাছে ভগবান, তাই তারা আমাকে আপন করে পায়নি। আর দ্বারকা লীলায় আমাকে তাদের স্বামী হিসাবে সংসার জীবনে তারা আমাকে ঐশ্বর্যে ভালোবেসেছে। তুমি স্বামী, আমরা তোমার স্ত্রী, তাই পুত্র সন্তান জন্ম দিতে হয়েছে আমার, সেখানে সংসার জীবন পালন করতে হয়েছে। কিন্তু ব্রজবাসীরা আমার কাছে কিচ্ছু চায়নি। ব্রজবাসীরা আমার কাছে কখনো চায়নি কিছু, বিনিময়ে তারা দিয়েছে। বলে ব্রজবাসীরা তোমায় কি দিয়েছে? বলে ব্রজবাসীরা আমায় যা দিয়েছে জগতে কেউ আমাকে তা দিতে পারবে না। বলে কি? বলে ব্রজ প্রেম, গোপী প্রেম। সে প্রেম কেমন প্রভু? সে প্রেম দুর্লভ ফণির মাথার মনির মতন, অকৈতব সে প্রেম। সে প্রেমের কথা কহতব্য নয়, ভাষায় বলা যাবে না। সে প্রেম হলো কবির কল্পনায় লেখা যাবে না, ভাষায় বলা যাবে না, কাউকে বোঝানো যাবে না। এই প্রেমে যে মজেছে সেই জেনেছে। তাই আমি গোপী প্রেমে, ব্রজ প্রেমে আমি গোপীদের কাছে ঋণী হয়ে গেছি। তাই ঠাকুর বলে হ্যাঁ, এই জন্য আমি যুগে যুগে আমি ভগবান হয়ে এসেছি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে যখনই ধর্মের গ্লানি হয়েছে, অধর্মের প্রকাশ পেয়েছে, আমি ভগবান তখনই এই ধরাধামে নেমে এসে অধর্মের বিনাশ করেছি আর ধর্মকে সংস্থাপন করেছি। এবার আমি, ভগবান বললেন এবার আমি যাব কলিযুগে। কিভাবে যাবে ঠাকুর? বলে আমি এবার কলিযুগে যাব ভক্তভাবে, ভগবান হয়ে আমি আর যাব না। ভগবান হয়ে আমি ভক্তের কাছে এত দূরত্বে থাকতে পারবো না। আমি ভক্তের কাছে ভক্ত হয়ে গিয়ে ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পাই, সেই সুখের মাধুর্য, সেই রস আমি আস্বাদন করতে চাই। আমি নিজে আস্বাদন করব, আর কলির জীবকে আমি সেই প্রেম, সেই ব্রজ রস আস্বাদন করাবো। ভগবানের মনে বাসনা জাগলো। সেই বাসনা নিয়ে আমার গোবিন্দ কি করলেন? আমার গোবিন্দ ব্রজলীলা শেষ করলেন। 125 বৎসর পর্যন্ত গোবিন্দ ধরাধামে ছিলেন দাপর যুগে, দাপরে লীলা করেছেন। দাপরে তিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান রূপে এসেছিলেন। আর এবার কলিযুগে সুপ্ত বাসনা হলো তিনি ভক্ত রূপে আসবেন। তাই ভক্ত রূপে কিভাবে আসলেন আমরা শুনবো আলোচনা।
এর জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে। আগামী পর্বে আমি সেই আলোচনা করব। আবার কখনো ব্রজে যাব, কখনো বৃন্দাবনে থাকব, কখনো ভক্তের কথা শুনব। এইভাবে মধুর মধুর কথা শুনতে আমরা এই চ্যানেলটাকে সবাই আমরা কি করব, একত্রিত হয়ে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্টস করে সবাইকে ডেকে নিয়ে বসে যাব হরিকথা শ্রবণ করতে। চারিদিকে শুধু অনাচার। পাপে পরিপূর্ণ জরাজীর্ণ পৃথিবী, হিংসায় ছেয়ে গেছে, সবাই টাকার দিকে, পয়সার দিকে ছুটছে। টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম। যে যে ধর্ম করে এগিয়ে যাবে সেই ধর্মের হরিনামই হলো তার সঙ্গে যাবে। মানুষে মানুষে ভেদাভেদ করা মোটেও আমাদের উচিত না, কারণ আমরা কি মানুষ সৃষ্টি করেছি? মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। তাই মানুষের সঙ্গে ভেদাভেদ আমরা করতে পারবো না। যারা বুঝবে তারা করবে না। বলছে ধর্ম যার যার, উৎসব সবার। তাই সবাই একে অপরের সঙ্গে হিংসা ভুলে গিয়ে, যেমন মহাপ্রভু যখন দাক্ষিণাত্যের গোদাবরী তটে রায় রামানন্দের সঙ্গে হরিকথা শ্রবণ করবেন বলে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন মহাপ্রভুর মুখানিসৃত হরে কৃষ্ণ নাম বাণী শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে বাঘও নাচছে, হরিণও নাচছে। বাঘ হরিণের মুখে চেটে দিচ্ছে, হরিণ বাঘের গলা জড়িয়ে ধরছে। তারা সব হিংসা ভুলে গেছে। তেমনি আমাদের এই যত হরিকথা শ্রবণ করব, আমাদের মনের পাপ দূরীভূত হয়ে যাবে। কেউ কারো প্রতি হিংসা করবেন না, সবাই সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে। যত জীব তত্র শিব। প্রত্যেকটা জীবের মধ্যে যারই প্রাণ আছে, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। ভগবান যদি প্রত্যেকটা জীবের মধ্যে না থাকতো, তাহলে আমরা কথা বলতে পারতাম না। দেখেন, আমরা এই যে কথা বলছি, তাই না? আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, মন। তাহলে আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলিকে জাগ্রত করতে হবে, কর্মেন্দ্রিয় দিয়ে আমাদের কর্ম করতে হবে। একাদশ ইন্দ্রিয় মন বড় কঠোর, তাকে ধরে নিজের বশে আনতে হবে। তাই আমার জ্ঞান ইন্দ্রিয়গুলো যদি ঘুমিয়ে থাকে, তাকে জাগ্রত না করতে পারলে, জ্ঞান ইন্দ্রিয় যদি জাগ্রত না হয়, তাহলে আমরা কি করে ভগবানকে জানবো? আমি কেন এসেছি এই পৃথিবীতে? এই ত্রিতাপ যন্ত্রণা আমি কেন ভোগ করছি? কি জন্য করছি? এর থেকে উদ্ধার পাবো কিসে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু গো, তুমি বলে দাও, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় যাব, মোরে কেন যারে তাপত্রয়? উত্তরে মহাপ্রভু বলেছিলেন, সনাতন, মানুষ ত্রিতাপ জ্বালায়, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই জ্বালায় জ্বলে পুড়ে মরছে। যেমন নিজের শারীরিক যন্ত্রণা, তারপরে আধ্যাত্মিক যন্ত্রণা, আদি ভৌতিক আর আদি দৈবিক। তাহলে নিজের কষ্ট, পারিপার্শ্বিক কষ্ট, আবার কখনো দৈব যোগে ভূমিকম্প, ঝড় বৃষ্টি বা কোনো যুদ্ধ, ঝামেলা, ঝুট ঝামেলা, এই সমস্ত বিভিন্ন জ্বালায় আমরা জ্বলে পুড়ে মরছি। তাহলে এর কারণটা কি? বলছেন, এর পিছনে লুকিয়ে আছে আমরা আমাদের নিজেদের স্বরূপটাকেই ভুলে গেছি। আমাদের স্বরূপ কি? আমরা তো মানুষ। তাহলে আমাদের স্বরূপটা কি? আমার এই চেহারাটাই কি আমার স্বরূপ? স্বরূপ মানে নিজের রূপ? বলছেন না। আমার এই স্বরূপের মধ্যে একটা রূপ আছে। বলে কি? বলে আমার এর মধ্যে জানতে হবে কে আমি, মোরে কেন যারে তাপত্রয়। আমি কে? কোথা থেকে এসেছি? আমাকে ত্রিতাপ জ্বালা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে কেন? তাহলে কেন? মহাপ্রভু উত্তরে বললেন, জীব তার নিজের স্বরূপটাকেই ভুলে গেছে। জীবের নিজের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণের দাস। তাহলে আমরা কি? আমরা নিত্য কৃষ্ণের দাস, আমরা গোবিন্দের দাস। গোবিন্দ আমাদের প্রভু, অর্থাৎ ভগবান, আমরা তার দাস। তাই শাস্ত্র বলছে, জীব নিত্য কৃষ্ণের দাস, তাহা ভুলি গেলা, মায়া পিচাসী তার গলাই বাঁধিলা। আহা, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি একবার সাধু সঙ্গ পায়,
মায়া পিচাসী তার ভয়ে দূরেতে পালায়। ভ্রমিতে ভ্রমিতে মানে বারবার ভ্রমণ করতে, সাধুসঙ্গ করো, ভ্রমণ করো। এ জন্মে না হয় পরের জন্মে হবে, এ জন্মে যেটুকু শ্রবণ করছো সেইটুকু তোমার সঙ্গে যাবে, পরের জন্মে তুমি সেখান থেকে আবার হরিকথা শ্রবণ করবে। তাই করতে করতে কোনো এক জন্মে তোমার মুক্তি পাবে, তুমি ভগবানের শ্রীচরণ সান্নিধ্য লাভ করবেই করবে, তখন তোমার স্বরূপটা জাগ্রত হয়ে যাবে। তাই এই স্বরূপ জাগ্রত করতে গেলে বলছে শ্রবণং কীর্তনম, আগে শ্রবণ করো তারপরে কীর্তন করো। আগে শোনো, আগে কীর্তন করতে যেও না, বলে আগে রান্না শেখো, রান্না শিখে তারপরে রান্না করো, নাইলে ওই রান্না কেউ খেতে পারবে না। তার আগে তোমাকে ভালো খেতে জানতে হবে। তার মানে কি, তোমাকে শ্রীগুরুর চরণ আশ্রয় করে ভক্তিরস আস্বাদন করতে হবে গুরুদেবের শ্রীচরণ থেকে, গুরুদেবের কাছ থেকে। গুরুদেবের শ্রীচরণ, গুরুদেবের কৃপা হলে তবে তুমি ভক্তি রস আস্বাদন করতে পারবে। গুরুদেবের মুখানিসৃত বাণী হরিকথা শ্রবণ করো, বৈষ্ণব মুখে শ্রবণ করো হরিকথা, তারপরে তুমি একজন হরিকথা বলার মতো ভক্ত তৈরি হও। ব্যাস আসনটা এত সোজা নয়। ব্যাস আসনে বসতে গেলে আগে তোমাকে শ্রবণ করতে হবে। বলে আগে মহাসমুদ্রে ঝাঁপ দিলে তুমি ডুবে যাবে, আগে ছোট ছোট নদীতে ডুব দিয়ে তুমি ডুবুরি হও, তারপরে তুমি মহাপ্রভুর ওই প্রেম সাগরে, ওই প্রেম সমুদ্রে তুমি ঝাঁপ দাও, তুমি কিছুতেই ডুববে না। হরিবল হরিবল। এই জন্য বলা হচ্ছে বেশি বেশি করে হরিকথা শ্রবণ করতে হবে। একমাত্র হরিকথা শ্রবণই হলো জীবের শ্রেষ্ঠ উপায়। কোথাও যদি রাজনীতির মিটিং হয় সেখানে আমরা দৌড় লাগাই, অন্নপূর্ণা ভাণ্ডারে দৌড় লাগাচ্ছি লাইন দিয়ে, কেন না টাকা পাবো। আরে এই টাকা তো সংসারে তো দরকার আছে, টাকা সব ঠিক আছে, কিন্তু এই দৌড়টা যদি আমরা হরিবাসরে দিয়ে যাই দৌড়িয়ে, তাহলে কি হবে? তাহলে আমার গোবিন্দ কিন্তু, আমি যেমন গোবিন্দের কথা শ্রবণ করবার জন্য দৌড়াবো, আমার আকাঙ্ক্ষা থাকবে, গোবিন্দও তেমনি আমার প্রেমে পড়ে যাবে। কেন? আমি যে গোবিন্দের সঙ্গে প্রেম করেছি, তাই গোবিন্দ আমার প্রেম সাগরে ভাসবে। তাহলে দুজনে কি হবে? ভক্ত আর ভগবান একাকার হয়ে যাবে। ভক্ত আর ভগবান তখন আলাদা থাকবে না, তখন আর জীবাত্মা পরমাত্মা দুটো আলাদা থাকবে না। পরমাত্মা রূপী জীবাত্মা রূপী দুটোই এক হয়ে পরমাত্মাই তৈরি হয়ে যাবে। ছোট্ট ছোট্ট নদীগুলো সর্বদা ছুটছে কোথায়? বলে নদী ধাই সিন্ধু পানে, এটা চিরকালের রীতি। সারা জীবন চিরকাল ধরে নদী কোন দিকে ছুটছে? তার সমুদ্র বন্ধুর সঙ্গে মিলন করার জন্য সমুদ্রের দিকে ছোটে, তাই না? এই নদী যখন ছুটতে ছুটতে গিয়ে সমুদ্রে মিশে যায়, তখন কি নদীর আর কোনো নাম থাকে গো? তখন নদীর নাম এই একটাই, সমুদ্র। তখন গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা কিচ্ছু নাম থাকে না, কারণ সে যে তার প্রাণবন্ধু, সে যে পরমাত্মার সঙ্গে মিশে গেছে, সে যে এতক্ষণ জীবাত্মা ছিল, সে যে জাগতিক জগতের নাম ধরেছিল, সে তো এসেছিল সমুদ্র থেকে উৎপত্তি, আবার সমুদ্রেই তার নিষ্পত্তি। তাই আমরা ভগবানের থেকে উৎপত্তি হয়েছি, আবার নিষ্পত্তি তারই, সেখানে গিয়েই আমাদের হবে। ভক্ত ভগবানের যখন মিলন হয়ে যাবে, তখন জীবাত্মার পরমাত্মা একাকার হয়ে গিয়ে তখন পরমাত্মা রূপী ভগবান হয়ে যাবে। সবাই ভগবানের সন্তান ভগবানের সঙ্গেই মিশে যাবে। রাধে রাধে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানেই রইল, আবার অপেক্ষায় থাকবো। তোমরা কমেন্টস করে জানাও, যদি তোমরা পরপর শুনতে চাও তাহলে আমার পাঠ করার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। আর বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় পাঠ করতে চলে যাই, তার জন্য হয়তো মাঝে মধ্যে পাবে না, সেজন্য কিছু মনে ভাববে না। আর কেউ যদি পাঠ করাতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। রাধে রাধে। ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করি। অতি সুন্দর সুন্দর ভাগবত কথা শ্রবণ করতে পারবে। যে কিছু জানে না সেও অনেক কিছু শিখতে পারবে এই চ্যানেলে। কারো কোনো প্রশ্ন থাকলে করবে, আমি যদি জানি তাহলে নিশ্চয়ই উত্তর দেব। সকলে ভালো থাকো। জয় নিতাই, জয় রাধে, জয় গৌরহরি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তয়ে নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব, ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হর হরি। রাধে রাধে রাধে।